সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আপনাদের জন্য সুবর্ণ একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণী 2024 সালের এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 350 টাকার বিনিময়ে কিন্তু এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর আপনারা যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 এর সুপার সাজেশনটি পেতে চান তারা মাত্র 55 টাকায় কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 বিষয়ের সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 বিষয়ের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করেছি। তাই আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন। তো আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন অর্থাৎ 38 নাম্বার পর্যন্ত যে প্রশ্নের উত্তরগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অফিসিয়াল কাজে ব্যবহৃত বিভিন্ন ফ্রি অ্যাপসের নাম ও ধারণা। প্রথমেটি রয়েছে জিমেল। অফিসিয়াল কাজে ব্যবহৃত বিভিন্ন ফ্রি অ্যাপসের মধ্যে জিমেল অন্যতম। জিমেল একটি বিনামূল্যে ওয়েবমেল যার সার্ভিস দেয় গুগল। যুক্তরাজ্য এবং জার্মানিতে এটি গুগল মেল নামে পরিচিত। ইয়াহু মেল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ভিত্তিক ইমেল সেবাগুলোর একটি। কমস্কোর এর দেওয়া তথ্য মতে 1997 সালে শুরু হওয়া এই সেবাটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়েব ভিত্তিক ইমেল সেবাদানকারী, সে সাথে অফিসিয়াল কাজে ব্যবহৃত বিভিন্ন ফ্রি অ্যাপসের মধ্যে অন্যতম। আউটলুক মাইক্রোসফটের একটি মুক্ত ওয়েবমেল সেবা এবং অফিসিয়াল কাজে ব্যবহৃত একটি পুরনো মেল সেবাগুলোর একটি। 1996 সালে সাবিও ভাটিয়া এবং জ্যাক স্মিথ মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে হটমেল নামে একটি ওয়েবমেল চালু করেন। স্ক্যানারের ব্যবহার বা কাজ কি? স্ক্যানারের ব্যবহার বা কাজগুলো আমরা দেখব। স্ক্যানার ব্যবহার বা কাজগুলো নিচে তুলে ধরা হলো। এর মাধ্যমে ক্যামেরার ছবি, লেখা ইত্যাদি হুবহু কম্পিউটারে দেখা যায়। এটি দ্বারা সম্পাদনা ও প্রিন্টের কাজ করা যায়। এটি প্রফেশনাল প্রকাশনার কাজে ব্যবহৃত হয়। এর সাহায্যে একাধিক ছবির সমন্বয়ে ছবিতে নতুন মাত্রা যোগ এবং ইচ্ছামতো রঙের ব্যবহার করা যায় ইত্যাদি। স্ক্রল বার কি? কোনো পেজকে উপরে নিচে বা ডাইনে বাঁয়ে করতে যে বারটি ব্যবহৃত হয় তাকে স্ক্রল বার বলা হয়। প্রোগ্রাম চালু করার পর তাকে নিয়ন্ত্রণ ও প্রোগ্রামের কাজ সম্পাদন করার জন্য টাইটেল বার, মেনু বার ও স্ক্রল বারে ব্যবহার করতে হয়। ফুটার কি? ফুটার হচ্ছে একই ধরনের কোনো লেখা যদি ডকুমেন্টের পেজের প্রত্যেক পেজ অথবা ওর পেজের নিচে স্থাপন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে ফুটার পদচরণ ব্যবহার করা হয়। হেডার শীর্ষচরণ কি? একই ধরনের কোনো লেখা যদি ডকুমেন্টের পেজে প্রত্যেক পেজ বা ওর এর উপরে স্থাপন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে হেডার ব্যবহার করা হয়। এক্সেল কি? এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত উইন্ডোজ ভিত্তিক একটি বহুল পরিচিত স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এটি বিশ্ববিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন এর জনপ্রিয় একটি প্রোগ্রাম। এর সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান, তথ্য ব্যবস্থা এবং নিখুঁতভাবে গ্রাফ তৈরি করা যায়। এক্সেলের সুবিশাল পৃষ্ঠাটি কলাম ও সারি ভিত্তিক সেলে বিভক্ত হয়। এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ করে তথ্য বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশিট ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়। এক্সেলে সেল সম্মিলিত শীটকে বলা হয় স্প্রেডশিট। অ্যানিমেশন কি? কম্পিউটার অ্যানিমেশন হলো এক ধরনের ভিজুয়াল ডিজিটাল ডিসপ্লে প্রযুক্তি। বিস্তারিতভাবে বলা যায় যে অ্যানিমেশন হচ্ছে স্থির চিত্রের একটি ক্রম যেগুলোকে বিশেষ প্রক্রিয়া লক্ষ্য করলে জীবন্ত ও সচল বলে মনে হয়। অ্যানিমেশন তৈরি, সংরক্ষণ বা ধারণ করার পদ্ধতি বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন অ্যানালগ পদ্ধতিতে সচল ক্রমসচল বই, সচল ছবি, ভিডিও ট্যাব, আর ডিজিটাল পদ্ধতিতে
জিআইএফ, ফ্ল্যাশ বা ডিজিটাল ভিডিওর মাধ্যম ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ কাকে বলে? রেডিওতে যেমন সিগন্যাল ট্রান্সমিট করা যায় হয় ঠিক সেইভাবে নেটওয়ার্কের ডাটা ট্রান্সমিটার করা হয় এবং রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমাবদ্ধ থাকে। মাইক্রোওয়েভ কাকে বলে? মাইক্রোওয়েভ সিস্টেম হচ্ছে কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 1 মিলিমিটার থেকে 1 মিটারের মধ্যে হয়ে থাকে। মাইক্রোওয়েভ সংযোগ ব্যবহার করে ডাটা, ছবি ও শব্দ স্থানান্তর করা হয়। ইনফ্রারেড কি? ইনফ্রারেড হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হলো এটি ঘরের দেয়াল বা অন্যান্য বস্তু ভেদ করে অপর প্রান্তে যেতে পারে না। এছাড়া ইনফ্রারেড সিগন্যাল শক্তিশালী আলোক উৎসের সংস্পর্শে এতে এর অস্তিত্ব লোপ পায়। ফাইবার অপটিক কেবলের সুবিধাগুলো লেখো। ডাটা স্থানান্তরের গতি অনেক বেশি, কেবল এর আয়তন কম, শক্তির ক্ষয় তুলনামূলক বেশি, নির্ভুলভাবে ডাটা স্থানান্তর করা যায়, তথ্য সংরক্ষণের জন্য গোপনীয়তা রক্ষা করা যায়, এর ওজন কম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 এর কিন্তু 15 পৃষ্ঠার সাজেশন রয়েছে উত্তর সহ। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সাজেশন সহ এই 6টি বিষয়ের সাজেশন পাচ্ছেন মাত্র 350 টাকায়। আর আপনারা যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 এর উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা মাত্র 55 টাকায় কিন্তু পেতে পারেন। তাই আপনাদের প্রয়োজন অনুসারে পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা SMS করতে পারেন। এখন আমরা দেখব অপারেটিং সিস্টেম কি। একটি অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারে এবং ব্যবহারকারীদের একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে অর্থাৎ অপারেট করে। অপারেটিং সিস্টেমকে কম্পিউটারের জীবন বলা হয়। যে সিস্টেম সফটওয়্যারটি ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার সফটওয়্যারে সংযোগ করে এবং কম্পিউটার সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনা করে তাকে অপারেটিং সিস্টেম বলে। অপারেটিং সিস্টেমের উদাহরণ কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম, আইওএস, অ্যান্ড্রয়েড ইত্যাদি। এখন আমরা দেখব কম্পিউটার পেরিফেরালস বলতে কি বুঝো। পেরিফেরালস হচ্ছে কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত হার্ডওয়্যার যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। যে সকল হার্ডওয়্যার কম্পিউটারের সাথে যুক্ত থাকে, কম্পিউটার উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়, তাদের কম্পিউটার পেরিফেরাল বলা হয়। সহজ কথায় বলা যায় যে সকল হার্ডওয়্যার কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটার কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে ও কার্যক্ষমতা বৃদ্ধি করে তাকে কম্পিউটার পেরিফেরালস বলা হয়। কম্পিউটার পেরিফেরালসকে 3 ভাগে ভাগ করা যায়, যথা মাউস, কিবোর্ড, জয়স্টিক, মাইক্রোফোন ইত্যাদি। আউটপুট পেরিফেরাল হচ্ছে মনিটর, প্রিন্টার। স্টোরেজ পেরিফেরাল হচ্ছে সিডি রোম, ডিভিডি ড্রাইভস ইত্যাদি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য। এটা আমরা একটু দেখে নেই। পূর্ণনামগত পার্থক্য: র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামের মূল্য কম, রোমের মূল্য বেশি। র্যাম এর ডাটা সহজেই আপডেট করা যায়, রোমের ডাটা কখনোই আপডেট করা যায় না। র্যাম একটি অস্থায়ী মেমোরি, রোম একটি স্থায়ী মেমোরি। এতে রিড রাইট সম্ভব, এতে শুধু রিড সম্ভব। র্যাম এর সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে, রোমের সারা জীবন ডাটা সংরক্ষণ করতে পারা যায়। কম্পিউটার পাওয়ার অফ করলে সকল ডাটা মুছে যায়, র্যামের ক্ষেত্রে পাওয়ার অফ করলে ডাটা থেকে যায়। র্যাম 2 প্রকার, রোম 5 প্রকার। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরির মধ্যে পার্থক্য। প্রাইমারি মেমোরি সিপিইউ এর সাথে যুক্ত, যে অস্থায়ী মেমোরিতে ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য নির্দেশ প্রথমে জমা থাকে তাকে প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি বলা হয়। ব্যবহারকারী প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন, কম গতি বিশিষ্ট ও কম দামের মেমোরিকে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলা হয়। ধারণ ক্ষমতাগত পার্থক্য: প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরির ধারণ ক্ষমতা কম, সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরির ধারণ ক্ষমতা বেশি। পরিচয়গত পার্থক্য: প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরিকে মেইন মেমোরি বলা হয়, সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরিকে অক্সিলারি মেমোরি বলা হয়। অ্যাক্সেসগত পার্থক্য: প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরির সাথে সিপিইউ সরাসরি অ্যাক্সেস থাকে আর এটি অ্যাক্সেস থাকে না। প্রাইমারি মেমোরির উদাহরণ হচ্ছে র্যাম, রোম ইত্যাদি, আর সহায়ক মেমোরির উদাহরণ হচ্ছে এইচডিডি, এসএসডি, সিডি রোম ইত্যাদি। উপরোক্তভাবে আমরা প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি
বা প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবশেষ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ দিয়ে কিন্তু নির্দিষ্ট ফি এর মাধ্যমে কিন্তু আপনারা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।